বাবা ও ছেলের বিবাদে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলেকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য। ঘটনাটি গাজল থানার অন্তর্গত সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ইদাম এলাকায়। জানা যায় মৃত ওই ব্যক্তির নাম গণেশ সরকার, বয়স 55। স্থানীয় সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির ছেলে অজয় সরকার তার বাবাকে বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় বাস দিয়ে প্রচণ্ড মারধর করে। ছেলের মারধরে ওই ব্যক্তি পড়ে যায় ঢালাই রাস্তার উপর। গুরুতর চোট লাগে, যদিও রাতে ওই ব্যক্তিকে ভর্তি করানো হয়নি হাসপাতালে। শুক্রবার সকালে ওই ব্যক্তিকে ভর্তি করানো হয় গাজল স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজে। শুক্রবার রাতে মৃত্যু হয় ওই ব্যক্তির। শনিবার দেহ বাড়িতে ফিরিয়ে আনতে উদ্যত হলে রাস্তা থেকে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে গাজল থানার পুলিশ। এরপর মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় অভিযুক্ত ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃত ব্যক্তির পরিবার। ধোকা দেয়, ওটা দিয়ে মারছে, ওটা দিয়ে একটা বাড়ি দিছে আর ঢাকা মারে মানে এরকম মোট আছে ফেলে দিছে। কতদিন ধরে এইভাবে করছে? ওই নিশা খালেই মানে দুবার যদি বেটা বাপও খায় কি না, সে মানে বোঝে না, ওরা দুজনেই নাকে দেয়। আর বাপ যদি না খায় তাহলে কিছু হবে না। এতদিন তো আগে কিছু না, কোনো ডাক্তাররাও না, তারপর বেলা ওই উনাবেলা পাবি না গাড়ি উনাবেলা ওই যে হাসপাতাল মালদা হাসপাতালে। হ্যাঁ, সারা দিয়ে দাও, সারা দিবার মতো স্বামী গেল, বেটাও যাও সারা দিবার, মুই আর ঢুকম না, এখন আর ঢুকম না। দাদা দিবে না কি করবেন, মুই আর চাহ না, বেটা বলে মুই আর ভাই ঢুকম না, আর ঢুকমই না। যে মারা গেছে আপনার কি হয়? স্বামী হয়। স্বামী? হ্যাঁ। আচ্ছা, আর বলছি যে মেরেছে সে কি হয়? বেটা। বেটা কি নাম? বেটা অজয়। বয়স 30 বছর না কত? 35। ভাদুরী মণ্ডল। হ্যাঁ, ভাদুরী মণ্ডল। ভাদুরী মণ্ডল। আপনার বয়স? 8 বছর হয়নি, 50 বছর। বাড়িতে মারা হলো, মাথায় বাড়ি মেরে আঘাত করেছিল। আঘাত করা কি দিয়ে মেরেছিল? মাথাতে? ওই বাসের হুলকা দিয়ে। কেন মারলো? মদ খেয়ে আসছে, বিতর্ক করেছে। ওর বউ বাড়িতে নেই, ওর বউকে মাঝে সাথে নিতে যেতে বলে, যায় না এরা, আমরা যাবো। ওর বউকে আবার হাত ভেঙে দিয়েছিল মেরে। তারপরে আমি পরস্পর শুনলাম যে এরকম ওর ছেলে অজয় সরকার। কি নাম? অজয় সরকার। তারপরে শুনলাম যে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে গিয়ে কোন হসপিটালে? মালদা মেডিকেলে। তারপরে মেডিকেলে ওই 9টার দিকে মারা যায়। মারা গিয়ে আমার তার আগেই 3.5 বছর আমার গিয়ে ওকে ধরে নিয়েছে। নিয়ে আসার পরে আমরা অপারেশন করলাম যে হ্যাঁ সত্যি মারা গেছে। তারপর ডিস্ট্রিক্ট হসপিটাল ট্রান্সফার করে দিয়েছে, মানে ইলিশ দিয়েছে যে ডেট হয়েছে। ওখানে মিথ্যা কথা বলেই ভর্তি করা হয়েছিল যে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। গ্রামবাসী সবাই জানে যে মাথায় বাড়ি মারা হয়েছে। এই পর্যন্ত এখন থানায় আছি। থানাতে নিয়ে এসছে, মানে বাড়ি নিয়ে যেতে চাইছিল, বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারিনি। থানার পুলিশ দিয়ে অর্ধেক কাটাতে ধরে নিয়ে এসছে। না হয়নি, এখন পোস্টমর্টমে পাঠাচ্ছে। এখন পোস্টমর্টমে পাঠাবে? মার্ডার করা হয়েছে। মার্ডার তো বলি এই নিয়ে আমার মানে কঠোর শাস্তি পাওয়া উচিত, এবং সবাই যেন শিক্ষাটা পায়, বাবাকে যেন কেউ না মারে। এটাই চাইছি আমি। আপনার নাম? বিশ্বনাথ সরকার। আপনার বাড়ি? বাড়ি দাম। কি হয় যে মারা গেছেন? ওই সম্পর্কে ভাগিনা হবে। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।